এটুকু বলতে পারবো যে আমি আমার স্বজনকে ফিরে পেয়েছি। আমরা ভাবিনি, আমরা হয়তো এটাই চিন্তা করছিলাম যে যেহেতু আমার মামা সম্পর্কে সবাই জানে সে কীরকম মানুষ, তাকে ধরে নিয়ে গেছে, কী কারণে নিয়ে গেছে সে কারণটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তখনই আমার মনে হয়েছিল যে হয়তো বা তাকে আমরা হারিয়ে ফেলছি, হয়তো আর ফিরে পাবো না, আর যদি পেয়েও থাকি কীভাবে পাবো। কিন্তু ঈশ্বরের অসীম করুণা এবং প্রশাসনের অকৃত্রিম পরিশ্রম সব কিছু মিলিয়ে আমরা তাকে পেয়েছি। গত 3 তারিখে বাউফল থানায় কালাইয়া ইউনিয়নের কালাইয়া মার্চেন্ট পট্টিতে শিবালয় রায় বণিকের একটা দোকান, সেটা হলো আপনার কানুপ্রিয় ভান্ডার। এখানে একটা ইনসিডেন্ট ঘটে। ওনার দোকানে রাত্রে 10টার দিকে 10:10 থেকে 10:25-এর সময়, এই সময়ের মধ্যে 7-8 জন অস্ত্রধারী যারা বিভিন্ন রামদা, তারপরে ছুরি এবং চাইনিজ কুড়াল অস্ত্রসহ ওখানে প্রবেশ করে। সেখানে তারা প্রথমত এই শিবালয় রায় বণিককে ওখানে ঢুকে তার যে ম্যানেজার ছিল শঙ্কর, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে, এবং আরেকজন পক্ষ ছিল যারা তার শিবালয় রায় বণিকের ক্যাশ থেকে টাকা নিয়ে নেয় এবং তাদেরকে শঙ্করকে প্রথমে তার সামনে বেঁধে ফেলে এবং রামদা এবং অস্ত্র দিয়ে ভয় দেখায়। এবং পরবর্তীতে তাদের এক কর্মচারী তাপস, সে ওই কানুপ্রিয় ভান্ডার যে দোকান, তার পিছনে যে একটা ছিল আপনার ওই স্টোর রুম, যেখানে মালামাল সে কাউন্ট করতেছিল, সেখানে তাপস নামে তার এক কর্মচারী মালামাল কাউন্টিং এর সময় এই সময় তারা 3 জন এখানে ঢুকে তাকে অস্ত্রের দ্বারা অস্ত্র দিয়ে ভয় দেখায় এবং তাকেও বেঁধে ফেলে। ইন দি মিন টাইম সেখানে এই ভিতরের মধ্যে যে ছিল আপনার সিসি ক্যামেরা ছিল, প্রথমের দিকে একটা, যেটাকে আপনার এই শিবালয় রায় বণিকে কভার করতো এবং শঙ্করকেও কভার করতো যে ক্যামেরাটা, এবং পিছনের অংশে যে ক্যামেরাটা ছিল সেখানেও তারা এই 3টে ক্যামেরা ভেঙে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে উইদিন 15 মিনিটের মধ্যে ঘটনা ঘটায়। সেখানে তারা তাকে নিয়ে পরবর্তীতে পিছনে একটা দরজা ছিল, সেখান থেকে তাকে বেঁধে তাকে নিয়ে জাস্ট দোকানের পিছনে একটা ছিল, এটা কি নৌকা ট্রলার ছিল, সেই ট্রলারের মধ্যে তাকে নিয়ে চলে যায়। এই সমস্ত ঘটনায় তারা 9 জনের মতো ছিল। আমাদের ছিল আমাদের কাছে বেসিক্যালি আমাদের অফিসাররা যারা এখানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজেদুল, পাশাপাশি এএসপি বাউফল সার্কেল এরা এবং ওসিডিবি বাউফল থানা, এরা আমরা সবাই মিলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, পাশাপাশি বিভিন্নভাবে ক্রস চেকিং, টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে আমরা এটা রিকভারি করতে সক্ষম হই। আমাদের 48 ঘন্টা সময় লাগে। এর মধ্যে আমরা ভিকটিমকে গতকালকে রাত্রেবেলা 12:30টার পরে আমরা রিকভারি করি। পরবর্তীতে আমরা এটার সঙ্গে যে জড়িত 5 জনকে আমরা অ্যারেস্ট করি। এর মধ্যে মাসুদ, যে এখানকার ওইখানে চাকরি করতো আর কি, সে একটা ফ্রেশ কোম্পানির সেলস এজেন্ট ছিল ওখানে। আর অন্যান্যরা এই সবাই পার্শ্ববর্তী এখানকারই, যারা আর কি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। আমাদের আরো যে 4 জন আছে রিমেইনিং, তাদেরকে আমরা আশা করি ধরে ফেলবো। আমরা অবশ্যই আমাদের যেসব রেকর্ডার আছে এসবের সঙ্গে তো টেকনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে চন্দ্রদ্বীপ, পাশাপাশি ঘটনাস্থল থেকে সবাই কাছাকাছি এলাকার এইখানকারই লোকজন। এর মধ্যে একজন ঝালকাঠি, যে এই মাসুদ, যে ওখানে আপনার ওই শিবালয় রায় বণিকের দোকানে আর কি আপনার সেলস এজেন্ট হিসেবে কাজ করলো, সেই সমস্ত তথ্য তাদেরকে সরবরাহ করছে। এবং তারা এদের আমার ভিডিও, যেটা আমরা ভিডিও ফুটেজ পাচ্ছি, এটা দেখে প্রত্যেকের বয়স কিন্তু 18 থেকে 22-এর মধ্যে। এবং তারা এই কাজটা করছে এবং অনেকদিন থেকে প্ল্যান করছে। এবং এই যে সেলস এজেন্ট মাসুদ, সেই সমস্ত কিছু তথ্য এবং টাইমিংটা, এবং এই গত 3 তারিখ যে শুক্রবার ছিল, এর আগে শুক্রবার তারা অ্যাটেন্ড নিয়েছিল, কোনো কারণে পারেনি। বাট এই সময়টা সমস্ত কিছুতে আমরা, এবং সবগুলো পাশাপাশি বাসা, যার কারণে নাজিরপুর তাঁতের কাঠি সব পাশাপাশি বাসা। এর মধ্যে আরেকজন ছিল, আর আরো 2 জন আছে যারা আমরা ইনভেস্টিগেশন সাথে নাম বিয়ে করতেছে না। এও আমাদের আশা করি যে সে এখন একটু বাইরে আছে,
চিন্তার বাইরে আমি আসতে পারবো, এটি আমার মনে চিন্তা চেতনার মধ্যে ছিল না। আমি সব চিন্তা চেতনার বাইরে ভগবান আমাকে আপনাদের 10 জনের, আমাদের এলাকাবাসী 10 জনের আমার জন্য যা করছে, মানে এটা অচিন্তনীয়। আমাদের প্রশাসন, এখানে প্রশাসন যারা ছিল এরা যথেষ্ট করছে। আমরা তাকে এইভাবে ফিরে পেয়েছি, এটা একটা মানে কল্পনার বাইরে, এটা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এর পিছনে যে অকৃত্রিম পরিশ্রমটা দিয়েছে সেটা হলো প্রশাসনে যারা ছিল, তারা যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা স্বজনকে, আমার মামাকে আমরা এইভাবে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি এবং আমাদের কাছে যে ফিরে এসেছে, এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। হয়তো আর ফিরে পাবো না, আর যদি পেয়েও থাকি কিভাবে পাবো, কিন্তু ঈশ্বরের অসীম করুণা এবং প্রশাসনের অকৃত্রিম পরিশ্রম সব কিছু মিলিয়ে আমরা তাকে পেয়েছি। এটুকুই আমাদের মানে আমার কথা হলো তাকে আমরা পেয়েছি, এটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করছি।